সুপ্রিম কোর্টের শুনানি নির্দেশে জয় দেখছে তৃণমূল। শুরু থেকে তথ্য গরমিলের তালিকা প্রকাশের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। দিল্লির কমিশন দপ্তরে গিয়ে তথ্য গরমিলের তালিকা প্রকাশ সহ একাধিক দাবি জানিয়ে আসে অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দল। সুপ্রিম নির্দেশের পর চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। বিজেপি চায় ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। সুপ্রিম নির্দেশ নিয়ে মন্তব্য দেবজিৎ সরকারের। এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে কোন কাগজ যাবে না পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল, কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে। সুতরাং এই জিনিস বন্ধ হওয়া দরকার। 26-এর ভোট যুদ্ধে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রিলে দেখা যাবে কে খেলবে, পাল্টা দিলীপ ঘোষ। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তাদেরকেও এসআইআর নোটিশ। সুভাষচন্দ্র বসুর নাতির ছেলেকে নোটিশ কমিশনের। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে শুনানির নোটিশ। চন্দ্রকুমার বসু সহ নেতাজির পরিবারের 5 সদস্যকে শুনানিতে ডাকা হয়েছে। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। গ্রামে গঞ্জে 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য। কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়, এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। তার জন্য আপনি 10 কোটি মানুষকে হ্যারাস করবেন এইভাবে, এটি 6 মাস লাগে। এসআইআর নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে এরকম ফাস্ট ফরওয়ার্ড কেন? এই নির্বাচনের আগেই করতে হবে কেন? এটা নির্বাচনের পরেও 6 মাস ধরে করা যেত। দিকে দিকে হিয়ারিং হয়রানি, দিকে দিকে এই আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু। ফিজুর খান
নদিয়ার করিমপুরের বাসিন্দা। রবিবার রাতে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রীকে শুনানিতে ডাকায় আতঙ্কে ভুগছিলেন ফিজুর। স্ত্রীর আধার ও ভোটার কার্ডে বয়সে মিল নেই। স্ত্রীর আধার কার্ড তৈরির সময় তিনি ফর্ম ফিল করেন, তাই নিজেকে দোষারোপ করে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ফিজুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ওই টেনশন করেছে মাথায়, কি হবে। কে প্রথম দেখলো? আমি প্রথমে দেখেছি দরজা দিয়ে ঘরে ওই ফ্যানের সাথে দিয়েছে গো। আমি সরকারের কাছে বিচার চাই, আমার সরকারে এমন সর্বনাশ করলো গো। এরম যদি না আসতো গো, আমার নামে এসছিল গো। কাকিমার হিয়ারিং এর নোটিশ এসেছিল, 16 তারিখে হিয়ারিং ছিল। ওই নোটিশ আসার পরে প্রচণ্ড অবসাদে ভুগছিলেন। কাকিমার কি হয়, হ্যাঁ, শুধুমাত্র এসআইআর এর জন্য এই ঘটনাটা ঘটেছে। এসআইআর এর জন্য দায়ী। নদিয়ারি নাকাশিপাড়া, এখানে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। 60 বছরের সামির আলী শেখের 5 সন্তান। সন্তানদের শুনানিতে তলব করায় দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামির আলীর। এসআইআর নোটিশ এসেছিল, আমরা 5 ভাই বোনই। উনি চিন্তিত ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল কি হবে কি না, এই করে উনি মানে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া তো কিছুই করলো না। তা এ থেকে উনি খুবই টেনশন করতো। তা আগামী গতকালকে রাতে উনি হার্ট অ্যাটাক করে চিন্তিত ভাবে ছিলেন, দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও একই ঘটনা। সন্তানকে শুনানিতে ডাকায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। 62 বছরের ছৈয়দ শেখের ছেলে ভিন রাজ্যে কাজ করেন। ছেলেকে শুনানিতে ডাকা হয়, আসতে না পারায় আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ বাবা। পরিবারের দাবি, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয় ছৈয়দের। আমার আব্বার সঙ্গে ইয়ের কারণে আজকে নোটিশ পাঠিয়েছে বলে আজকে আমাদের যে আমার বাবার এই টেনশনে আমার বাবা আজকে ইন্তেকাল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন খড়ুগ্রামের বাসিন্দা 63 বছরের মনসুর মণ্ডল। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, তার জেরে মৃত্যু। আমাদের ম্যাক্সিমাম সবারই নামে ডাক করিয়েছে। এবার এটা নিয়ে একটা আমরা নিজেরা আতঙ্কের মধ্যে আছি। বাবা 2002 নাম ছিল, তা সত্ত্বেও ফের ডাক করিয়েছে। ওইসব হচ্ছে হ্যান ত্যান, এটা নিয়ে একটা হচ্ছে হ্যাঁ, এইসব নিয়ে এসআরআই নিয়ে একটু টেনশন করতো। নদিয়া থেকে সমীর রুদ্র, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ফর্ম 7-এ বিক্ষোভ সপ্তমে। জেলায় জেলায় তৃণমূল বিজেপি অশান্তি। লালবাগে মহকুমা শাসকের অফিসে তাণ্ডব, আসানসোলে আগুন, কল্যাণীতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চুঁচুড়ায় ফর্ম ছিঁড়ে প্রতিবাদ, শুনানিতে হয়রানির অভিযোগেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ।